নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়ার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, বিকেল এখন 5:30 মতন বাজে। 4টে নাগাদ প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি। এখন একটু বৃষ্টিটা কমেছে। আর বিকেলে বৃষ্টি হতেই মনটা করছে একটু চিড়ে বাদাম ভাজা খেতে। তো ঘরে বাদামও আছে, চিড়ে আছে, তাই ভাবলাম ছাদের উপরে গিয়ে কটা কারি পাতা তুলে নিয়েছি। আর এই যে হচ্ছে আমার মহারানী চিঙ্কি রানী। আবার চিঙ্কি মা হতে চলেছে, গিনতির বাইরে চলে গেছে। এখন আর গুনে রাখতে পারছি না যে কতবার মা হয়েছে। আর এই যে বাবা হওয়ার খুশিতে সে তো সব জিনিস কেটে বেড়ায় ঘরে ছেড়ে দিলে। যেই না বলি যে এত গরম পড়েছে, কষ্ট পাচ্ছে, একটু ছেড়ে দিই ওকে, ঘরের মধ্যে থাক, একটু হাওয়াতে থাকবে। ওরে বাবা, ওকে ছেড়ে দিলে কোথায় জামা, কোথায় সেই পর্দা, কোথায় ডাস্টবিনের বালতি, সে আমার একাকার করে দেয়। তাই বলি তুই থাক, বাবাদাই থাক। এখনও ওর তো ছোটোবেলা, এখনও বাচপানা যায়নি, তারপরে আবার হচ্ছে বাবা। তো বাচ্চাগুলো এলেও যে ওর মতনই হবে। দাঁড়ান, সিঁড়ির মধ্যে একটা টব আছে মানি প্ল্যান্টের, ওটা নিয়ে ছাদের মধ্যে রাখি। কয়েকদিন আগে গরম পড়েছিল আর প্রচণ্ড রোদও হয়েছিল, তো মানি প্ল্যান্ট গাছটা না শুকিয়ে যাচ্ছিলো, ওই জন্য এনে সিঁড়ির মধ্যে রেখেছি। এই যে বৃষ্টির জল পড়লে আবার খুব সুন্দর হয়ে উঠবে গাছগুলো। বৃষ্টির জল পেলে এত সুন্দর হয়ে ওঠে, ওদের যেন জীবন ফিরে পায়। দেখুন কি সুন্দর, দুদিন আগে গাছগুলো দেখতে পাচ্ছিলাম না, শুকিয়ে গেছিলো, গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছিলো। আর ঠিক মতন যত্ন করতে পারি না, খুব কষ্ট হয় গাছগুলোর প্রতি, যে গাছে ঠিক মতন জল দিতে পারি না। বিকালে করেও আমাকে কাজে যেতে হয়, আজকে আর যাইনি বৃষ্টি পড়ছে বলে। এই দেখুন কুড়ি এসছে, এটা বিস্কিট ফুল গাছের জবা। আর জবা ফুল গাছের আমার লাল জবাটা নেই, খুব আফসোস। তাই হাজব্যান্ডকে বলেছিলাম, ও বললো আর গাছ বাড়াবো না, এইভাবে গাছগুলোকে মারাচ্ছে, যে কটা আছে সেগুলোকে তুমি ভালো করে দেখো। আমি যে দেখতেই তো পাচ্ছি না, কিন্তু গাছের শখ তো আমাদের দুজনারই খুব। গাছপালা নিয়ে এসে যত্ন করে, যখন আগে ঘরে থাকতাম দুজনে মিলে এসে গাছগুলোকে দেখতাম, মাটিতে জল দিতাম, মাটি খুঁড়ে খুঁড়ে দিতাম, গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছিল। আর তারপর বৃষ্টির জল পড়লে ওদের মধ্যে আলাদাই একটা দেখো চমক এসে যায়। গাছগুলো যেন এত সুন্দর ফুলে ফেঁপে ওঠে, যেন জীবন ফিরে পায় ওরা আবার। আর এখানে রোদ্দুর জানেন তো, গাছ কেন মানুষকেও শুকিয়ে দেয়। এই যে লঙ্কা গাছটা একটা বেঁচে গেছে, আর একটাই দেখুন মরে গেছে। কত যে লঙ্কা আমরা খেয়েছি এই গাছে, আর এখনও গাছগুলো লঙ্কা হয়ে যাচ্ছে। এই দেখুন ফুলও রয়েছে। আর আমার কারি পাতার গাছটা আপনাকে দেখালে সত্যি মনটা জুড়িয়ে যায় গাছগুলো দেখলে। আর এত সুন্দর হয়ে উঠেছে, সেই ছোট্ট গাছগুলো এই বড় বড় হয়ে গেছে। তারপর বৃষ্টির জল পেলে এরা আরও যেন সুন্দর হয়ে ওঠে। এই যে ধুতরা ফুল গাছটা বেশ বড় হয়েছে, কয়েকদিন ধরেই কয়েকটা ফুল দিয়েছে। একটা হলুদ মতন দেখছেন হয়ে রয়েছে, আবার মাঝখানে একটু পার্পল একটু সাদার মধ্যেও কয়েকটা ফুল দিয়েছে। তো হাজব্যান্ড বলেছিল প্রথমে যে ফুলটা আসবে আমি শিবের মাথায় চড়িয়ে আসবো মন্দিরে গিয়ে, তো আর যেতে পারিনি, ওর এখনও সময় হয়ে ওঠেনি। তো আমি ঘরেতে দিয়েছিলাম শিবের মাথায়, ঘরে যে শিব ঠাকুরটা আছে ওখানে দিয়েছিলাম। আর এই যে আমার কারি পাতা গাছটা, আমার কারি পাতা গাছটা এত সুন্দর হয়েছে, চারিদিক দিয়ে ডালপালা ছেড়েছে। দাঁড়ান, এখান দিয়ে ভালো দেখে দেখে কারি পাতা তুলে নিয়ে যাব। সব পাতাগুলোই ভালো আছে, কেন কি সব ওই পাতা ঝরে আবার নতুন পাতা এসছে। নতুন পাতাতে আবার একটু গন্ধ কম থাকে, পাকা পাতাগুলোতে আবার বেশি গন্ধ থাকে। তেলের মধ্যে ছাড়লে এত সুন্দর গন্ধ বাড়ায়। আমার আবার কারি পাতা খেতে বেশ ভালো লাগে। তো কারি পাতার ডাল করলে, এমনি কোনো সবজিতে তো আমি দিয়ে খাই না, কিন্তু এই ডালটাতে আমার বেশি ভালো লাগে। আর এই চিড়ে ভাজলে বেশ অনেকটা করে দিয়ে আর ভাজি, খেতেও বেশ ভালো লাগে। বাচ্চারাও খুব পছন্দ করে, চিড়ে ভাজার মধ্যে কারি পাতা থাকে, ওরাও দেখি বেশ মজা নিয়ে খায়। অনেকগুলো পাতা নিয়ে যায়, একদম কচি কচি পাতা, তো একটুখানি করে গন্ধ, মানে পাতাগুলো ছিঁড়লে গন্ধ বার হয়, কিন্তু ওই যে পাকা পাতাগুলোর গন্ধ এমনি শুকলেই পাওয়া যায়, এগুলোর এখনও ভালো গন্ধ আসেনি। চলুন, বৃষ্টিও পড়ছে পিটপিট করে, আবার জানি না আবার কখন আসবে ঝমঝমিয়ে। এদিকে এখানে বৃষ্টি তো ঠিক নেই, এখন দেখছেন বন্ধ হয়ে আছে, আবার কিছুক্ষণ পরে একদম ঝমঝমিয়ে একদম বড় বড় ফোঁটা দিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়।
এখন পিটপিট করে পড়ছে। আর আমার এইদিকে লঙ্কা গাছগুলো সব মরে গেছে জলের জন্য। এত বেশি জল পেয়েছে যে গোড়াগুলো সব পচে গেছে। আর ইঁদুর এত বড় বড়, আমি বলেছিলাম না আমার এখানে অ্যালোভেরা গাছের গোড়া দিয়ে পুরো গর্ত করে, ওরা কোথায় যে গর্ত করে গিয়ে রয়েছে তার ঠিক নেই, পুরো অ্যালোভেরা গাছের গোড়াটাই উবড়ে দিয়েছে। ওটাও নেতিয়ে গেছে, জানি না বাঁচবে কিনা, না তো ওটাকে উঠিয়ে অন্য একটা টবে দিতে হবে। চলো, বৃষ্টি পড়ছে এখনও, নিচে যাই, চিড়ে বাদাম ভাজা করি আর বৃষ্টির মজা নিই। চলো। এই যে জেমসটা দেখে আমার খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এত দুষ্টুমি করে। ওর এখনও ছোটোবেলাটা এখনও কাটেনি, ছোটোবেলার মতনই রয়েছে, দাঁত শিরশির করে সব জিনিস কেটে রেখে দেয়। বাস, কড়ার মধ্যে একটু সাদা তেল, একটু ঘি দিয়ে আর বসিয়েছি। পুরোটাই ঘিতে ভাজবো না, সাদা তেল আর ঘি মিক্স করেই বসিয়েছি। প্রথমে বাদামগুলো ভেজে নিয়েছি, এবার বাদামগুলো বেশ বড় বড় পেয়েছি। আর সাদা বাদামগুলো না খেতে বেশ টেস্টিও হয় আর বেশ বড় বড় হয়। তো এই বলেছিলাম সাদা বাদামগুলোই নিয়ে আসতে, দেখুন কয়েকটা আবার পড়েও গেছে তেলের মধ্যে। এইগুলো ভেজে নিলাম, এবার কয়েকটা কারি পাতা ভেজে নেবো, নিয়ে তারপরে চিড়েগুলো দিয়ে ভাজবো। কারি পাতা এত উঠিয়ে নিয়ে এসেছি, সব কারি পাতাগুলো ভেজে দিয়ে আর ভাজবো। দিতেই মাত্র কতগুলো তেল ছিটিয়ে পড়লো। এই দেখুন, রান্না করতে করতে কার দেখা। আমাদের এখানে না জামশেদপুরে স্পাইডার অনেক বেশি। এই যে দেখছেন, এখানটায় তো আমার লক্ষ্য পড়েনি, এখন আমি দেখছি যে স্পাইডার ঘুরছে। বাপরে সাংঘাতিক, যেই বাড়িতে গেছি সেই বাড়িতে বড় বড় স্পাইডার দেখেছি। ও যতই তুমি মারো বা যতই তুমি এদেরকে ভাগাও, ঠিক দেখি কোথাও না কোথাও ঘুরতে থাকে। কোনোদিন কামড়ায়নি, কিন্তু দেখে কেমন লাগে না, আমার তো এখন নজরে এসছে। দেখুন রান্না করছি আর ওখানটায় বাইছে, গরম লাগলে তো এক্ষুনি পুড়ে যাবে। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো ওই আস্তে আস্তে করেই ছাড়নিতে উঠিয়ে নিই, তারপরে চিড়েগুলো ভাজবো। চিড়ে পাতা ভাজা খেতে বেশ ভালো লাগে। বাচ্চা আমার বেটু বাবাই দুজনে এত পছন্দ করে যে ঘরে রাখলে তার পরের দিন তুমি পাবে না সেই চিড়ে ভাজা। সে সবগুলো বসে বসে ওরা খেয়ে নেয়। বিকেলে কিছু খাওয়ার জন্য বাচ্চাগুলো এটা ওটা খুঁজতে থাকে। ঘরে কিছু বানানো থাকলে এগুলোতেই খেলে পেট ভরে যায়, না তো আবার বাইরের খাবার খুঁজতে থাকে যে বাইরের দোকান থেকে কিছু নিয়ে আসি। তো যখন আগে ঘরে থাকতাম তখন তো কিছু না কিছু বানিয়েই দিতাম, তো ঘরেরটা বেশি খেত। এখন আবার বেশিটা হয়েছে বাইরের খাবারটা খাচ্ছে বেশি। তো আমি যখনই টাইম পাই একটু করে চিড়ে বাদাম ভেজে রাখি, বাচ্চাগুলোও খেতে ভালোবাসে। চিড়ে বাদাম ভাজা ভেজে রাখলে ওরা ওই বসে বসে সন্ধ্যাবেলায় টুকটুক করে খেতে থাকে। বাস, তেলের মধ্যে সব চিড়েগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে বেশ সুন্দর করে কুড়কুড়ে করে ভেজে নেব। নেওয়ার পরে বাদাম আর কারি পাতাটা দিয়ে দেবো, দেওয়ার পরে নেড়েচেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে। বেশিক্ষণ লাগে না, কিন্তু একটু চিড়েটা কুড়কুড়ে করে ভাজতে গেলে, বেশি তেল দিয়ে ভাজলে আবার বেশ ফুলে ফুলে ওঠে, কিন্তু অত তেলে ভাজলাম না, একটু হালকা তেল দিয়ে, মানে তেল মানে ঘি দিয়ে, তো ওটা দিয়ে ভাজতে একটু টাইম লাগে কুড়কুড়ে হতে। বেশ ভালো মতন ভেজে নিয়ে তারপরে এর মধ্যে বাদাম আর কারি পাতা মিক্স করে নিয়ে ঠান্ডা করলে খেলেই বেশ ভালো লাগে চায়ের সাথে, শুধু বসে বেশ মজাই লাগে খেতে। কারি পাতাগুলো যা নিয়ে এসেছিলাম সবগুলোই দিয়ে দিয়েছি। আর বাদাম আর কারি পাতা দেখুন চিড়ের মধ্যে পড়তে এত সুন্দর লাগছে দেখতে, সাদা লাল আর গ্রিন, দেখতে বেশ খুব সুন্দর দেখতে লাগছে। আর কারি পাতাগুলো এত সুন্দর কচি কচি পাতা, আর গন্ধ ছাড়ছিল তেলের মধ্যে দিতেই। বলি না, আর কটা রেখে দিয়েছিলাম, বলি না এগুলোও দিয়ে দিই, বাচ্চারাও তো কারি পাতা খেয়ে নেয়, আর কারি পাতা খাওয়া তো খুবই ভালো। চলুন, এগুলো হয়ে গেছে, একটু ঠান্ডা করে রাখি, ওরা আবার টিউশন গেছে, টিউশন থেকে আসলে খাবে। এই যে হয়ে গেছে, দেখতে কি ভালো লাগছে না? বেশি ভাজিনি, এখনও কয়েকটা চিড়ে রেখে দিয়েছি কতগুলো, ওটা আবার আরেকদিন ভাজবো। বাদামও রেখে দিয়েছি। এটাই এখন বিকেলবেলা বাচ্চারা আমরা সবাই মিলে বসলে ভোরটাই শেষ হয়ে যাবে, চায়ের সাথে বেশ মজা আসে। দোকানেরটা তো খাই, কিন্তু বাড়িতে ভেজে খেলে আরও ভালো লাগে।
দাঁড়ান। এখন সন্ধ্যে 7:30 মতন বাজে। তো সন্ধ্যাবেলার দিকে ঝমঝমিয়ে বৃষ্টি, বাপরে বাপ। উপরে যেমন বৃষ্টি হচ্ছে, আমি বলি বাইরে কি বৃষ্টি হচ্ছে, আমার ঘরের মধ্যে বেশি বৃষ্টি। এই দেখুন ছাদ থেকে জল পুরো সিঁড়ি বেয়ে বেয়ে পুরো গ্যারেজে ভরে গেছে বৃষ্টির জল। ভাগ্যিস। আর এদিকে আমার ঘরে যে বাথরুমের উপরে যে ছাজ্জাটা আছে, ওখানটা তো খালি মতন, যাতে বাথরুমের গ্যাস গন্ধ বার হয়ে যায়। ওখানে উপরে ছাউনি নেই, ওখান থেকেও জল পড়ছে। আর এই যে ভেন্টিলেটারগুলো করে রুমে, ভেন্টিলেটারের উপর থেকেও আমার টিভি আছে, এসি আছে, ওখান থেকেও জল গড়িয়ে গড়িয়ে আসছে। মানে এত পরিমাণে প্রচণ্ড হারে জল পড়ছে বাইরে বৃষ্টি। লাস্টে আমি একটা বেডশিট দিয়ে ওখানটা আটকে দিয়েছি, মানে গড়গড়িয়ে বৃষ্টির জল ঘরে আসছিল। বেটু তো দেখে এগুলো অবাক, যে মা কত জল আসছে দেখো ঘরে। আমার কপালটাই খারাপ, যেই ঘর নেই সেই ঘরেই দেখি পাকা ঘরে জল আসে আমার ঘরের মধ্যে। বসে ভাবলাম আরামসে বৃষ্টির মজা নেবো আর চা দিয়ে খাবো চিড়ে বাদাম ভাজা। তো এই যে আমার কপালে চিড়ে বাদাম ভাজা পড়ছে, দেখুন হর হর করে সিঁড়ি দিয়ে। আর সিঁড়ির নিচে আমাদের রয়েছে সেই ব্যাটারি আর ওই বক্স রয়েছে ইলেকট্রিকের। ওই কারেন্ট তো চলে গেছে, তো ব্যাটারি তো চলছে ইনভার্টারটার মধ্যে জল পড়ে গেছে, ওটা আবার সরিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর জেমসটা দেখো কত বেবকুফ, উপরে হরহর করে উঠে গেল আর আমার সমস্ত জল ঘরের মধ্যে নিয়ে গেল। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল